পাশাপাশি দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়। ঈদের কেনাকাটা নিয়ে জানাতে খুলনা নগরীর রেলওয়ে মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিন চৌধুরী। রামিন, মার্কেটে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? এবছর কোন ধরনের পোশাকের চাহিদা বেশি এবং দরদাম সম্পর্কে জানাবেন। রাত্রি মূলত কিন্তু ঈদের সময়টাতে ক্রেতাদের চাহিদার সব থেকে শীর্ষে থাকে পাঞ্জাবি, থ্রি পিস, এসব বিষয়। ছেলেদের জন্য কিন্তু পাঞ্জাবি আর মেয়েদের জন্য থ্রি পিস। ছোট বাচ্চারা কিন্তু তাদের পোশাক নিয়ে বেশ আগ্রহ থাকে তাদের নতুন পোশাক নিয়ে। আজকে কিন্তু বেশ বলতে গেলে আমরা বাজারে এসে যেটি দেখলাম, সকাল থেকেই কিন্তু মার্কেটগুলোতে বেশ ভিড় রয়েছে। মূলত কিন্তু ঈদের আর বেশি দিন বাকি নেই এবং যার কারণে কিন্তু মার্কেটগুলোতে বেশ উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আজকে আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি রেলওয়ে মার্কেটে। এই মার্কেটটি কিন্তু নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এই মার্কেটে আসেন এবং এখানে কিন্তু ক্রেতারা যেটি বলছেন যে এখানে কিন্তু বেশ সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যায়, যার কারণে কিন্তু এখানে বেশি ভিড় হয় এবং এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত কিন্তু বেশ ভিড় থাকে ক্রেতাদের। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, গত বছরের তুলনায় এবছর কিন্তু প্রায় সব ধরনের মালামালে কিন্তু কিছুটা দাম বেড়েছে। বিশেষ করে পাঞ্জাবিতে কিন্তু প্রতি পিস পাঞ্জাবিতে প্রায় 150 থেকে 200 টাকা এবং শার্ট বা প্যান্টে কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি দামে কিন্তু বিক্রেতাদের কিনতে হয়েছে এবং সেই দাম বহন করতে হচ্ছে কিন্তু ক্রেতাদের। এবং তারা যেটি বলছেন যে এখানে মূলত ঢাকা থেকে বা বিভিন্ন মোকাম থেকে যে মালামালগুলো তারা কিনে আনেন, সেখান থেকেই কিন্তু তারা বেশি দামে কিনছেন, যার কারণে কিন্তু এখানে খুচরা পর্যায়ে তাদের দাম বাড়িয়ে দিতে হয়েছে। এছাড়াও ক্রেতাদের কিন্তু এই দাম নিয়ে কিছুটা অভিযোগ রয়েছে, কারণ গত বছরের তুলনায় এবছর দাম কিছুটা বেশি। তবে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত গত বছর যে পরিমাণ চাপ ছিল এই সময়টাতে, এবছর কিন্তু এত পরিমাণ চাপ নেই। তারপরেও আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মার্কেটগুলোতে চাপ বাড়বে। এর পাশাপাশি যত দিন এগোবে, ঈদের সময় ঘনিয়ে আসবে, তত কিন্তু বেশি ভিড় করবে সাধারণ মানুষ এই বিপণী বিতানগুলোতে। তো রাত্রি এই ছিল আমার কাছে খুলনা থেকে ঈদ বাজারের সবশেষ খবর। ঈদের কেনাকাটা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিন চৌধুরী।